সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রায় এক দশক পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে নবম জাতীয় পে স্কেল। শুধু কর্মরত কর্মকর্তারাই নন, অবসর পূর্ব ছুটিতে থাকা বা এলপিআর সুবিধাভোগীরাও নতুন বেতন কাঠামোর আওতায় সুবিধা পেতে পারেন বলে জানা গেছে। ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সরকার বলছে, বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে স্কেল প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশগুলো প্রায় চূড়ান্ত করা হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো নিয়ে এখনও বিশেষ পর্যালোচনা চলছে। সভাসূত্রে জানা গেছে, এই দুই খাতের জন্য দেওয়া সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রশাসনিক জটিলতা দূর করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে দ্রুতই চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে। প্রয়োজন হলে এ বিষয়ে সচিব কমিটি আরও একটি জরুরি সভা অনুষ্ঠিত হতে পারে। নতুন পে স্কেলের সবচেয়ে আলোচিত দিকগুলোর একটি হলো এলপিআর বা অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্মকর্তাদের অন্তর্ভুক্তি। জানা গেছে, বর্তমানে যারা পিআরএল বা এলপিআরে রয়েছেন তারাও নবম পে স্কেলের সুবিধা পাবেন। সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অবসরগামী কর্মকর্তাদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হবে। এদিকে আগামী 1 জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকরের ঘোষণা রয়েছে। তবে প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় বর্ধিত বেতনের আর্থিক সুবিধা হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সরকারি চাকরিজীবীদের। জুলাই থেকেই বাস্তবায়নের কাজ ধাপে ধাপে শুরু হবে বলে জানা গেছে। সবচেয়ে বেশি আগ্রহের বিষয় হচ্ছে বেতন কত বাড়বে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো হার ঘোষণা করেনি, তবে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে অন্তত 3টি বিকল্প নিয়ে কাজ চলছে। প্রথম প্রস্তাবে সব গ্রেডের কর্মকর্তা কর্মচারীর মূল বেতন 50% বাড়ানোর কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রস্তাবে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য 40% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 60% বেতন বৃদ্ধির চিন্তা করা হচ্ছে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিকল্প হিসেবে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য নিয়ে তাদের মূল বেতন 100% পর্যন্ত বৃদ্ধির একটি বিশেষ প্রস্তাবও সচিব কমিটির বিবেচনায় রয়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতি ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে সরকার এমন একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো প্রণয়নের চেষ্টা করছে যাতে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়ে, একই সঙ্গে প্রশাসনের কর্ম উদ্যম, স্বচ্ছতা ও গতিশীলতাও বৃদ্ধি পায়।